করে ফেলেছি। তো আমাদের ফিস্টি বার করতে আমাদের অত পরিমাণে ডায়মন্ড খরচ হয় নাই। তো আমরা এদিক থেকে আমাদের বুয়া বাসটাও নিয়ে নিয়েছি। তো এদিক থেকে বুয়া বাসটা কাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানান। তো আমার কাছে মোটামুটি ঠিক লাগছে, আর আমার কাছে ডায়মন্ডেরও অফ নাই, তাই আমি ফিস্টির স্কিন আর বুয়া বাসটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা এরিনার ভিতরে ঢুকবো। দেখি এরিনাতে কত পরিমাণে ইনফরমেশন এন্ড ডকুমেন্ট রয়েছে। তো এদিক থেকে প্রথমত আমরা একটা সিএস খেলবো। তো একটু আগে কিন্তু আমরা একটা টুর্নামেন্ট হয়েছিল আপনার 2টা 30-এ। তো ওই টুর্নামেন্টে কিন্তু আমরা ম্যাচটা হেরে গেছি। তো আমি একটু ক্লিপটা দেখাই। আচ্ছা, আমি ওয়েট করেন, ইতিহাসে যাই। আচ্ছা, এদিক থেকে আমরা ইতিহাসের ভিতরে যাই। এটা কিন্তু আমাদের টুর্নামেন্ট ছিল। টুর্নামেন্টটা হয়েছিল বিনিস ভাই, বিডি মমিন ভাই, বিডি টপ 10-25 হিরিনি। তো এদিকে সবাই কিন্তু ভালো খেলছে। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছেন ডিকি উইলিয়াম, মোটামুটি আমি ভালো খেলছি, কিন্তু আমি ওরকম ভাবে কভার করতে পারি নাই। আশা করি আমি কভার করার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাই পারি নাই। তো 50 টাকা দিয়ে এন্ট্রি ফি ঢোকার পরও কিন্তু ম্যাচটা আমি হেরে গেছি। 8টা কিল, 8টা না, কিল করছি আমি 8টা কিল করছি। তো প্রথমে কিন্তু 6টা কিল করছে, তো নিচেটা 5টা কিল করছে, নিচেটা 3টা কিল করছে। বিনিস ভাই এবং মুমিন ভাই অনেক ভালো খেলছে। তো আমার কাছে ভালো মোবাইল না থাকে আমি ওর মন টক্কর দিতে পারি নাই। তো মোবাইলে কিন্তু একটা গ্লিচ খায়, গ্লিচ এবং ল্যাগের দেখা তো সচরাচর ভাই। আমার এটা যে মোবাইল মানে 14,000 টাকার মোবাইল হলেও কি ভালো মতো খেলতে পারি না। আচ্ছা, আমরা এই দিক থেকে একটা কি ম্যাচ খেলা যায়। তো তোমাদের ও আমি দেখতে কি খেলা যায়। আচ্ছা, সোশ্যাল আইল্যান্ড। আর সোশ্যাল আইল্যান্ড আমি খেলবো না এখন। তো এখন কিন্তু আমরা একটু কি খেলা যায়। আচ্ছা, লন অফ খেলবো না, তোমাদের একটু বেলেটে ঢুকাই। তো বেলেটে ঢুকাই আমি। আমার কাছে মোটামুটি বান্ডেল তো রয়েছে, এই যে কুতুব বান্ডেলটাও মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আমরা এই মিষ্টি শপে যাব কোনো কিছু কেনার জন্য। আচ্ছা, মিষ্টি শপে অনেক কিছু রয়েছে আমাদের। আমরা এদিক থেকে সুইচও করে ফেলছি। ভাবছিলাম ভাই যে ছেলেদের বান্ডেলটা আমার কাছে ভালো লাগবে, কিন্তু না ভাই, ছেলেদের বান্ডেলটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। কেমন একটা বান্ডেল ভাই, এটা ভাই কোনো সুন্দর না, দেখতে সুন্দর ফালতুতে 332 ডায়মন্ড নিব, তারপরে দিয়ে আপনার গুলওয়ালার স্কিন। দেখেন ভাই, এটা কোন দেখতে ভালো লাগে। আমার কাছে এর থেকেও রেয়ার রেয়ার গুলওয়ালের স্কিন রয়েছে। এই সাধারণ গুলোর স্কিনের জন্য কি আপনার 400, যারা 70% পাইছে ভাবলাম তারা 300 পাইলো। 300 ডায়মন্ড এই ফালতু গুলওয়ালে কোন কারণে খরচ করবো। আগে টপ 100 ডায়মন্ড টপ হবে আপনার ভুয়া বছর নিতে পারছিলাম একবার, আর আপনার একটা গুলোর স্কিন পাচ্ছিলাম, মানে কটা ছিল খুবই ভালো। তো গুলোর স্কিনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর গ্লোয়াল, গ্লোয়ালটার নাম হলো আপনার সবুজ কালারের গ্লোয়াল। আর অনেক আগের প্লেয়ার হলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই গ্লোয়ালটা কোনটা। তো এখন কিন্তু আমরা প্রথমত একটা ম্যাচ খেলি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা খেলবো সোলো বাস্কেট। আশা করি সোলো বাস্কেটে আমরা পারবো। দেখি অপর টিমের প্লেয়ার কত ভালো প্লেয়ার পড়বে। আশা করি আমাদের সাথে টক্কর নিতে পারবে। আর যদি টক্কর যদি নাও নিতে পারে দেখি। আচ্ছা, আমরা এদিক থেকে কি নিতে পারি, ডিজার্ট ইগল নিই, কারণ আমরা ডিজার্ট ইগল অনেক ভালো চালাই। ডিজার্ট ইগল অপর টিম যদি ভালো চালায় তো ভালো, আর না চলায় নাই। আর ম্যাচটা, যে ম্যাচটা খেলছি ভাই, ওই ম্যাচটার জন্য এখনো ভাই খারাপ লাগতেছে। একটা ম্যাচ আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম 50 টাকা। একটা ম্যাচ ভাই ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার কারণে, আরে একটা ম্যাচ ডিসকোয়ালিফাই হওয়ার কারণে আমি বার হয়ে গেছিলাম তো আমি হচ্ছে না টাইমারে যে হিসাবটা আছে ওরা পূরণ করতে পারবো। আমার কাছে খারাপ লাগবে, কিন্তু কি কর, কিছু করতে পারবো না। আর আমার গেম প্লে দেখে ভাববো না যে বট প্লেয়ার। কি বলবো, গেম প্লে আমার তেমন একটা অবস্থা বলা ভাই। আমি মনে করেন যে আপনার শুরু করছিলাম আপনার 2টা বাজে খেলার সময় আসলো।
তো আমি মনে করো ঘুমায় আসছিলাম, ঘুমায় থাকার কারণে আমি আর পরে ম্যাচটা অ্যাটেন্ড করতে পারি। দেখি যে 2:17 বেজে গেছে, আমি কই যে শেষ, আমার টাকা গেছে জলে। তো আমি ভাবছিলাম ম্যাচটা মনে হয় বাতিল করে দিবে। পরে দেখি ভাই ম্যাচটা বাতিল করে নাই তারা, ম্যাচটা চালু হয়েছে, কিন্তু ভাই যে ইয়াটা রয়েছে আমি ঢুকতে পারেন না, ঢোকার কারণে আমার রিফান্ডটা করে নাই। আমি যদি ঢুকতাম রিফান্ড, তারপরে আমি আরো একটা ম্যাচ খেলছি, ওই ম্যাচও কিন্তু আপনার 2:30 দিচ্ছে, কারণ 2টা বাজে আমি পর্যন্ত আমি ঘুমিয়ে থাকি। তো তারপরে মনে করেন আমি 30 পর্যন্ত খেলছি, খেলার পর আপনার মনে করেন তারপরে আমি সামনে 2:30 পর্যন্ত আমি খেলছি। তো 2:30 পর্যন্ত খেলার পর আমি 2:30 পর্যন্ত, মানে 2:30-এ আমাদের টুর্নামেন্ট শুরু হবে। তো 2:30-এ দিছি। তো 2:30-এ দেওয়ার পর ম্যাচ স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাচ স্টার্ট হয় না, আরো রিসেন্ট মেলা দিছে। পরে দিয়ে ভাই আমার কি যে একটা অবস্থা হইতো, তারপর রিফান্ড করে দিছিল, আপনার টাকা রিফান্ড করে দিচ্ছে। তো টাকা রিফান্ড করার পর আবার একটা ম্যাচ খেললাম, প্রচন্ড পরিমাণে ভালো প্লেয়ার বসে, ম্যাচটাও হাইরে গেছি গা। তো ভালো মোবাইল না থাকে আমি অতটা পরিমাণে ইয়া করতে পারি নাই। তো আমার ইয়া ছিল যে আমার প্লেয়ার এডি গিয়ে গিয়ে মরে গেছিল, বলবো।